ঈদ উপলক্ষে বাংলাদেশের যাত্রীর অনেকটাই চাপ, যার কারণে মানে আর কেবিনের যে বিষয়টা কেবিন বুকিংটা আগে দেওয়ার কারণে আমরা অনেকেই যারা কেবিন নিতে আগ্রহী ছিলাম কিন্তু নিতে পারি নাই, কারণ ডেকে যেতে হচ্ছে অনেক চাপ, যার মানুষের যে ভিড় মানে প্রচুর। লং যদি আরও দু একটা বাড়ানো হতো তো হয়তো বা এই রুটের তাহলে হয়তো আরও ভালো হতো, মানুষের স্বাচ্ছন্দ্য বেঁধে লং যাত্রাটা ভালো করতে পারতো। রাঙ্গাবালী এবং ঢাকা এইখানের যে যাতায়াত ব্যবস্থা এটা অনেকাংশেই যেহেতু নদীপথের উপর নির্ভরশীল, তাই এই জন্য এখানে সব থেকে বেশি লঞ্চের উপরেই মানুষ নির্ভর করে। তো লঞ্চে আসা যাওয়ার সময় যেহেতু নদীপথ আর এই দিকের নদীগুলো বেশ বড়, তাই এইখানে মানে বড় লঞ্চ যদি থাকতো তাহলে গিয়ে মানুষের যাতায়াত ব্যবস্থা আরও ভালো হইতো। বিশেষ করে ঈদের সময় যদি গিয়ে বড় লঞ্চের ব্যবস্থা করা যেত তাহলে অনেক ভালো হইতো। কেবিন এবং ডেকের ভাড়ার বিষয়টা অনেক বেশি মনে হতেছে, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে আরেকটা লঞ্চের বেশি প্রয়োজন। পাশাপাশি এই ঈদের তুলনামূলকভাবে কেবিনের ভাড়া একটু বেশি বলা চলে, আর একটু কম হওয়া উচিত ছিল। ডেকের ভাড়া আর কেবিনের ভাড়া এটা আসলে সমান হওয়া উচিত, কাছাকাছি থাকা উচিত, কিন্তু এটা তো তারা করে না। তারা কেবিনের ভাড়া এই হলে বাড়াই দেয়, কিন্তু যাত্রী তো অত সুন্দরভাবে যেতে পারে না। এই লঞ্চের অনেক বড় দরকার। আজকে অতিরিক্ত যাত্রীর কারণে এবং কি লঞ্চে আমরা যেতে পারি এবং কি কেবিনও পাইনি, সেজন্য মানে অনেক যাত্রীর কারণে লঞ্চ এবং যাতায়াতের জন্য সমস্যার কারণে আজকে আমরা যেতে পারি না, লঞ্চ মিস করছি। কেবিন ভাড়া অত্যাধিক মানে অনেক বাড়তি, যেখানে ভাড়া 2000 টাকা সেখানে তারা দ্বিগুণ নিচ্ছে এবং কি যাত্রীরাও সুন্দরভাবে তারা যেতটুক সার্ভিস পাওয়ার সেই সার্ভিসটা তারা পাচ্ছে না, কিন্তু অনেক যাত্রী বহুল কারণে সেজন্য এখন মানে কেবিন ভাড়াটা দ্বিগুণ বাড়ছে। একটা লঞ্চ ছিল, এখন লঞ্চ আমরা একটার পরিবর্তে দুইটা দিচ্ছি অতিরিক্ত যাত্রীর চাপের কারণে। তারপরও লঞ্চ চাইলে তো দুইটার জায়গায় তিনটা দেওয়া যায় না, যেহেতু মালিক সমিতির একটা অনুমতি লাগে, তারপরে শিডিউলের ব্যাপার আছে। তারপরে যদি যাত্রীর অতিরিক্ত চাপ হয় তারপরে সেটা আমরা বিবেচনায় রাখবো, যদি দুইটার জায়গায় তিনটা দেওয়া লাগে তিনটা দিব।